মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের টপিক হলো ভর সংখ্যা নির্ণয়। 1 থেকে 20 পর্যন্ত মৌলের ভর সংখ্যা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো যদি আমরা তাদের প্রোটন সংখ্যাগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারি। তার জন্য তোমাদের কি করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মৌল ভালো করে মুখস্থ করতে হবে প্রোটন সংখ্যা অনুযায়ী। ভর সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে, জোড় সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত মৌলের জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যায় মৌলগুলিকে ভাগ করে নিব। আমরা জানি জোড় সংখ্যা যেমন 2, 4, 6, 8 এই সমস্ত সংখ্যাগুলি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা 3, 5, 7 বা যে সমস্ত সংখ্যাগুলির এককের ঘরে 3, 5, 7 থাকে সেগুলো বিজোড় সংখ্যা। নির্ণয় করার সূত্রটি হলো, যদি আমরা প্রোটন সংখ্যা জেনে থাকি তাহলে যেগুলি জোড় সংখ্যা তাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান 2 ইন্টু প্রোটন সংখ্যা, 2 ইন্টু প্রোটন সংখ্যা। বিজোড় সংখ্যাগুলির ক্ষেত্রে ভর সংখ্যা সমান 2 ইন্টু প্রোটন সংখ্যা যুক্ত 1। এবার আমরা একটা করে এক্সাম্পল করব, যেমন ম্যাগনেসিয়ামের চিহ্নটা কি, Mg। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা আমরা সবাই জানি, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হলো 12। এবার তার ভর সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে, 2 ইন্টু 12 দিলে কত হবে না, 24। ভর সংখ্যা 24। আরও একটা আমরা উদাহরণ নিচ্ছি, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কত না, তার প্রোটন সংখ্যা হলো 13, 3। তাহলে এটা কি বিজোড় সংখ্যার ক্ষেত্রে যে সূত্রটা বসিয়ে দিব, 2 ইন্টু 13 প্লাস 1 ইকুয়াল টু 27। তাহলে ভর সংখ্যা নির্ণয় করতে পারলাম। তোমরা এইভাবে প্রত্যেকে তোমাদের খাতায় প্র্যাকটিস করো যে ভর সংখ্যা নির্ণয়, যেগুলো জোড় সংখ্যা 2 ইন্টু প্রোটন সংখ্যা, যেগুলো বিজোড় সংখ্যা 2 ইন্টু প্রোটন সংখ্যা প্লাস 1। তবে একটা ব্যতিক্রমও রয়েছে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। সেই ব্যতিক্রমগুলো মনে রাখার সহজ ট্রিক্স বলছি, দেখো। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম দিয়ে আমরা কাকে মনে রাখবো না, আমরা মনে রাখবো বেরিলিয়াম। হলো দিয়ে আমরা মনে রাখবো হাইড্রোজেন, N দিয়ে নাইট্রোজেন, R দিয়ে আর্গন, Cl দিয়ে ক্লোরিন। বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রমটা কোথায়, বেরিলিয়াম আমরা হিসাব করি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে বেরিয়ামের প্রোটন সংখ্যা, যেটা আমি P দিয়ে লিখলাম, প্রোটন সংখ্যা হলো 4 নম্বর। তাহলে বেরিলিয়ামের ভর সংখ্যা হওয়া উচিত, অবভিয়াসলি আমি তোমাদের শিখিয়েছি 2 ইন্টু প্রোটন সংখ্যা সমান 8, কিন্তু 8 হয় না, এটা ব্যতিক্রম। এটা জোড় হলেও বিজোড়ের রুল ফলো করে। তাহলে এখানে আমরা কিভাবে করব, 2 ইন্টু 4 প্লাস 1 ইকুয়াল টু 9। যেমন আরেকটা বলে দিই, নাইট্রোজেনটা কত নম্বরে আছে, নাইট্রোজেন আছে 7 নম্বর, বিজোড়। তাহলে আমাদের হওয়া উচিত 2 ইন্টু 7 প্লাস 1 ইকুয়াল টু 15, কিন্তু অ্যাকচুয়ালি তাদের 15 হয় না। ও বিজোড় হওয়া সত্ত্বেও জোড়ের রুল ফলো করে। যেমন এখানে হয় 2 ইন্টু 7 ইকুয়াল টু 14, 14। নাইট্রোজেনের ভর সংখ্যা 14। আর ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রমটা, যেমন ক্লোরিনের ভর সংখ্যা আমরা জানি যেটা হয় ভগ্নাংশে 35.5। এর একটা আলাদা ব্যাখ্যা আমরা একটা নেক্সট ভিডিওতে জানবো। আজকে এতটুকুই।